হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হলো আমার 120 দিনে একটা রিসার্চ পেপার পাবলিশের দ্বিতীয় দিন। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। কাদের জন্য ইম্পর্ট্যান্ট? যারা হলো থিসিস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যারা নতুন একটা টপিক নিয়ে সামনের দিকে আগাইতে যাচ্ছেন বাট সামনে কিভাবে শুরু করবেন সেটা বুঝতেছেন না। সো আজকের ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে আমাদের যে কিওয়ার্ড রিসার্চটা আছে, এই কিওয়ার্ড রিসার্চের পিছনে আমরা কি ভুলটা সবচেয়ে বেশি করে থাকি। এরকম 3টা ভুল নিয়ে আমি কথা বলবো বা 3টা প্রবলেম নিয়ে আমি কথা বলবো, যে প্রবলেমটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস থেকে শুরু করে যারা আমরা পাশ করে বের হয়ে রিসার্চ নিয়ে কাজ করতে চাই, সবাই এই ভুলগুলো আমরা সাধারণত করে থাকি। সো যারা আমাকে চেনেন না, আমার নাম রাফি বিন শাহাদত, আমি সোনারগাঁও ইউনিভার্সিটির একজন লেকচারার। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ফার্স্ট যে ভুলটা যেটা আমরা সবচাইতে বেশি করি সেটা হলো রং ইউজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখেন আমাদের লাইফে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সো আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে এআই এর ইউজ করতেছি, আমরা ছোটোখাটো বিভিন্ন ধরনের টাস্ক করতে এআই এর ইউজ করতেছি। সো আমরা ওইটার উপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সো আমরা যেটা করি সেটা হলো যখন আমাদের কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হয় তখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে খুব ভুলভাবে ইউজ করি। কিভাবে ভুলভাবে ইউজ করি আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হলো আমি যখন থিসিসের টপিকটা সিলেক্ট করতেছিলাম সেই টাইমে চ্যাট জিপিটি নতুন নতুন আসছে, সবাই তখন চ্যাট জিপিটি ইউজ করে। সো তখন আমরা এতটা আইডিয়া ছিল না যে চ্যাট জিপিটি সবসময় ঠিক ইনফরমেশন দেয় না। সো আমরা মনে করতাম যে চ্যাট জিপিটি ইজ ওকে, এভরি টাইম ওকে। সো আমরা যেটা করতাম সেটা হলো চ্যাট জিপিটিকে গিয়ে আমি লিখছিলাম যে আমি এইটার ওপর এইভাবে কাজ করতে চাই, আমি আন্ডার গ্রাজুয়েট থিসিস করতে চাই, আমার মেজর হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সো তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে কিছু কিওয়ার্ড দাও যে আমি কিসের উপর কাজ করতে পারবো। সো তখন চ্যাট জিপিটি আমাকে যেটা করছে সেটা হলো চ্যাট জিপিটি আমাকে কয়েকটা কিওয়ার্ড দিছে, সেটা হইতে পারে 10টা বা 12টা বা সাধারণত তার চেয়ে কম দেয়। যখন আমরা বলি যে আরও কয়েকটা দিতে তখন দেয়। সো আমার যেটা হয়েছে সেটা হলো ওই টাইমে আমার মাথাটা ওই কয়েকটা কিওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। সো এই জায়গাটাতে আমরা ভুল ইউজটা করি যে আমরা চ্যাট জিপিটিকে গিয়ে বলি যে আমার মেজর হলো এটা এক্স, সাপোজ এক্স হলো আমার মেজর, এক্স মেজরের আন্ডারে সবচাইতে বেশি পরিমাণে কাজ হচ্ছে বা সবচাইতে বেশি পরিমাণে কাজ হয়েছে অলরেডি এরকম কিছু টপিক আমাকে সাজেস্ট করো। তখন চ্যাট জিপিটি আমাকে যে 5-6টা কিওয়ার্ডে দেয়, আমাদের নলেজটা ওর ভেতর স্টাক হয়ে যায়। সো আমরা ব্রেন স্টর্মটা করতে পারি না বা নতুনভাবে ভাবতে পারি না বা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব সেটা টের পাই না। আমরা ওই কয়েকটা নিয়েই ঘাটাঘাটি করতে থাকি, যেটা আমাদের নলেজটাকে ওই জায়গাটায় স্টাক করে ফেলে। সো আমাদের চ্যাট জিপিটি ইউজ করব না এমন না, চ্যাট জিপিটি আমরা ইউজ করব কোন জায়গাতে গিয়ে করব, যখন আমরা লিটারেচার রিভিউ লিখতেছি, যখন আমাকে হলো পুরো পেপারের একটা হলো স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, বা যখন আমাদের সামারি দরকার হবে তখন আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো। কিন্তু আমরা রিসার্চ সিলেকশনে চ্যাট জিপিটির হেল্প নিব, বাট সরাসরি আমরা কখনোই চ্যাট জিপিটির উপর 100% ডিপেন্ডেন্ট থাকবো না। সো আমার ফার্স্ট যে প্রবলেমটা আমরা সবাই ফেস করি এটা আমাদের লাইফে যখন আমরা কাজ শুরু করতে চাই, সেটা হলো চ্যাট জিপিটির ভুল ইউজ করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুল ইউজ করা। আমি যদি সেকেন্ড প্রবলেমটা নিয়ে কথা বলি সেটা হলো এটা আরও কমন প্রবলেম, সেটা হলো রাশ ইন রিসার্চ টপিক। এর মানে কি? এর মানে হলো আমরা যখন, এটা আমি সবচেয়ে বেশি ফেস করছি এবং আমি আমার ফ্রেন্ডসদের মধ্যেও জিনিসটা দেখছি, সেটা হলো যখন আমরা থিসিস করতে গেছি তখন আমাদের যেটা হয়েছে যে আমাদের মধ্যে একটা বোরডম কাজ করতো, সবসময় মাথার মধ্যে একটা প্রেশার কাজ করতো যে থিসিস ইজ আ প্রেশার, ঠিক আছে? যার জন্য যেটা হয়েছে যে আমরা ওইটাতে খুব রাশ ছিলাম, যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা টপিক রিসার্চ করলাম, ওকে ঠিক আছে আমি এটার উপর কাজ করব, এটা ফিক্স করে ফেললাম। সো এটা নিয়ে আমি আগাইতে থাকলাম। আগায় গিয়ে আমি সুপারভাইজারকে বললাম 2 ঘন্টা 3 ঘন্টা 2 দিন 3 দিন কাজ করে আমি সুপারভাইজারকে কি বলবো, সুপারভাইজার ওটা রিজেক্ট করে দিল। সো আমি আবার হতাশ হয়ে গিয়ে আরেকটা নতুন টপিক নিলাম। সো এরকম করে যেটা হয়তো যে সাধারণত আমাদের সুপারভাইজাররা 2 থেকে 3 মাস বা কখনো কখনো 4 মাস লাগাই দিতে একটা টপিক সিলেক্ট করতে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি টপিক সিলেকশনটা কত দেরিতে করতেছি বা কত টাইম নিয়ে করতেছি। সো আমাদের ওই জায়গাটাতে আমরা রাশ করা যাবে না, ঠিক আছে? ওই জায়গাটাতে আমাদের স্লোলি আগাইতে হবে, যে আমি দেখবো হ্যাঁ এটা ফুল মেথোডোলজি আমি বুঝতেছি, এটা রেজাল্ট যেটা বের করছে এটা আমি বুঝতেছি, দেন ওই টপিকটা আমি সিলেক্ট করব। এবং আরও জিনিস চেক করব সেটা হলো এইটা আমার ইনোভেটিভ কিনা, বা এইটা নিয়ে এখন রিসেন্টলি কাজ হচ্ছে কিনা, বা এইটা আমার হলো প্রফেসরের সাথে যায় কিনা। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। সো রিসার্চ টপিকের পিছনে আমাদের কখনোই তাড়াহুড়া করা যাবে না।
থার্ড যেটা, সেটা হলো টোটাল ডিপেন্ডেন্সি অন সুপারভাইজার। এই ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে অনেক কাজ করে, আমার স্টুডেন্টসদের মধ্যেও কাজ করে জিনিসটা, যে তারা ভাবে যে স্যার আমাদেরকে একটা টপিক দিয়ে দিক, আমরা ওইটার উপর কাজ করি, থিসিস আমার হয়ে যায়। বাট জিনিসটা ভুল, এটা আমিও করছি। যে আমি 2 মাসেও যখন আমার টপিক সিলেক্ট হচ্ছিল না, আমার সুপারভাইজারের ওপর অনেক হতাশ লাগতেছিল, বা আমার সুপারভাইজার খুব মেজাজ খারাপ হচ্ছিল যে স্যার কেন আমাকে একটা টপিক দিচ্ছে না, স্যার একটা আমাকে টপিক দিলেই তো আমি ওইটা নিয়ে কাজ করে সামনে আগাইতে থাকি। সো এই যে ফুল ডিপেন্ডেন্সি অন সুপারভাইজার, এটা আমাদের সবার মধ্যে টেন্ডেন্সিটা আছে। এইটা কখন হবে? যখন আমি কোনো একটা জায়গাতে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পাবো, সেই টাইমে আমি এটা কমপ্লিট করতে পারি। বা যখন আমি পিএইচডির জন্য কোনো সুপারভাইজারের আন্ডারে যাব, তখন আমি তার উপর ফুলি ডিপেন্ডেন্ট হতে পারি, যে সে কোন কাজটা করতেছে আমি ওইটাকে ধরে সামনে আগাই, বা উনি আমাকে বলে দিল যে এইভাবে কাজ করতে হবে, বা আমার প্ল্যান হলো এটা, তুমি এখন কাজ করো, তখন আমি ওইভাবে আগাচ্ছি। কিন্তু যখন আমি নিজে রিসার্চ করতে যাচ্ছি বা থিসিস করতে যাচ্ছি, তখন আমার সুপারভাইজারের ওপর ডিপেন্ডেন্সিটা একটু কমাইতে হবে, কারণ সুপারভাইজার জানে না যে আমার কোনটা ভালো লাগে, অ্যান্ড আমি সুপারভাইজারের সাথে ওই ধরনের ইন্টারাকশন করতে পারতেছি না যে স্যার এটা আমার ভালো লাগে বা এটা আমি করতে চাচ্ছি। কারণ আমাদের মধ্যে ইউনিভার্সিটিতে, আমি যদি পাবলিকের কথা বলি, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রফেসরদের সাথে সবসময় একটা ডিস্টেন্স অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। সো এটা কিভাবে হয় আসলে আমরাও জানি না। সো যে ফ্রেন্ডলি যে ভাইবটা একজন প্রফেসরের সাথে থাকা দরকার একজন স্টুডেন্টের, সেই জিনিসটা আসলে বেশিরভাগ প্রফেসরের সাথে আমাদের হয়ে ওঠে না। যার জন্য দেখা যায় যে আমি যদি টোটালি সুপারভাইজারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন আমি আসলে যে ফিল্ডটাতে ইন্টারেস্ট ফিল করতেছি না, সেইটাতে আমার কাজ সামনের দিকে আগায় নিয়ে যেতে হচ্ছে, যেটা আমার জন্য ফিউচারে প্রবলেম হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট রং ওয়ে টু সার্চ কিওয়ার্ডস। এটাও একটা অনেক বড় ইস্যু। আমরা সবাই জানি যে কিওয়ার্ডের জন্য গুগল স্কলার সবচাইতে বেস্ট, অ্যান্ড এটাই আমরা এখনও ফলো করি, আমিও নিজে ফলো করতেছি। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে, আমরা সাধারণত কোনো একটা কিওয়ার্ড সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে হলো ওই কিওয়ার্ডের পাশে একটা জায়গা থাকে যেখানে আমি ইয়ার হিসেবে ফিল্টার করতে পারি, এই কাজটা আমরা করি না, যেটা আমাদের জন্য আর কি পরবর্তীতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ দেখা গেল যে আমার 2010 সালের একটা পেপার নিয়ে আমি কাজ করতেছি। সো 2010 সালের এই পেপারটা নিয়ে কাজ করতে গিয়ে আমি যে টপিকটা সিলেক্ট করলাম, বা সাপোজ আমি বললাম যে বুড়িগঙ্গা রিভারের ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স অ্যান্ড হেলথ হ্যাজার্ড নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। সো থাউজেন্ডস অফ পেপার আছে যারা এই ধরনের কাজ অলরেডি করছে। সো আমি যদি প্রাইমারি কাজ করতে চাই, প্রাইমারি ডাটা নিয়ে, যে আমি নিজে টেস্ট করে কাজ করব, দেন ইট ইজ ওকে, আমি ওটা দিয়ে সামনে আগাইতে পারি। কিন্তু আমি যদি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করতে যাই, তখন আমাকে দেখতে হবে যে রিসেন্টলি এটা নিয়ে কাজ হয়েছে কিনা, যেটা নিয়ে আমি প্ল্যানিং করতেছি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন কাজটা সব কিছু শেষ করে লিটারেচার রিভিউ করতে গেছি, তখন সেই লিটারেচার রিভিউর জন্য যখন আমরা পেপার রিসার্চ করতে যাচ্ছি, তখন গিয়ে আমাদের হচ্ছে হলো মাথার মধ্যে সবসময় কাজ করতেছে, হায় রে এই কাজটা তো হয়ে গেছে, কিন্তু আমি ওই কাজটা অলরেডি অনেক দূর আগায় নিয়ে গেছি। সো এইটা আর একটা অনেক বড় প্রবলেম, যেটা আমি আমার একটা পেপারও ফেস করছি, যে আমি ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে কাজ করতেছিলাম, অ্যান্ড করার পর আমি দেখছি যে এইটা রিসেন্টলি কাজ হয়েছে, যেটা আমি আসলে ওইখানে ফিল্টার না দেওয়ার কারণে আমি এই জিনিসটা মিস করে গেছি। পরবর্তীতে আমার প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, অ্যান্ড ওইটা আমার হচ্ছে হলে এখনও পড়ে আছে, ওইটা নিয়ে আমি আসলে সামনে আগাইতে পারতেছি না, কারণ ওই কাজটা অনেক নর্মাল ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হয়তো ইনোভেটিভ কিছু হবে, কিন্তু ওইটা নিয়ে অলরেডি আসলে কাজ শুরু হয়ে গেছিলো। সো এইটা আর একটা অনেক বড় প্রবলেম, যে আমরা ইয়ার ফিল্টার করি না, টাইম ফিল্টার করি না। আমাদেরকে সবসময় 2026, এখন 2026 থেকে 2025 বা 2024 এর ভেতরের আইডিয়াগুলো নিয়ে সামনের দিকে আগাইতে হবে, কারণ ওরা এখন সাধারণত বাইরের কান্ট্রিতে বেশি পেপার পাবলিশ হয় এসব নিয়ে। সো তারা এখন কি করতেছে, যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে সামনে আগাচ্ছে। সো ওই আইডিয়াটাকে আমি আমার নিজের দেশে বা বাংলাদেশে ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এইটা নিয়ে আমি সামনের দিকে আগাইতে পারি। সো এতক্ষণ কথা বললাম প্রবলেম নিয়ে, এখন কথা বলবো যে কিভাবে আমি এই প্রবলেমগুলোকে ওভারকাম করতেছি, বা কিভাবে আমি হচ্ছে হলো টপিক রিসার্চ করতেছি। যেহেতু এটা কোনো একাডেমিক ব্লগ না, আমি প্রথম দিনও বলছিলাম, এটা হচ্ছে হলো জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করা, যে আমি কিভাবে কাজ করতেছি, কিভাবে আমি আমার প্রবলেমগুলো সলভ করতেছি। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে হলো, আমি বাইরের কান্ট্রির গ্লোবাল যেসব টায়ার 1 ইউনিভার্সিটিগুলো আছে, সেই সব ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে যাচ্ছি। যাওয়ার পরে আমি যে ফিল্ডে করতে যাচ্ছি, সাপোজ আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছি, এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে যে প্রফেসররা আছেন, তাদের প্রোফাইলে আমি ঢুকতেছি। তাদের প্রোফাইলে ঢুকলে আমি কি পাচ্ছি, আমি অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি।
প্রতিটা প্রফেসরের প্রোফাইলে 4 থেকে 5টা করে কিওয়ার্ড দেওয়াই থাকে, এটা বিল্ট ইন, ঠিক আছে, ওয়েবসাইটে এটা থাকে। সো আমিও এখান থেকে কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পাচ্ছি যে এই কিওয়ার্ডটা আমার যে এটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটার সাথে যাচ্ছে কি না। যদি যায় তাহলে ওইটাকে আমি নোট ডাউন করতেছি, দিস ইজ আ ভেরি গুড কিওয়ার্ড। কারণ টপ টায়ার ইউনিভার্সিটি প্রফেসর নিশ্চয়ই ব্যাকডেটেড কাজ করবে না, তারা অলওয়েজ ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করবে। সো ওইটাকে আমি নোট ডাউন করতেছি। এইভাবে আমি যেটা করতেছি সেটা হলো 10 থেকে 12টা কিওয়ার্ডের একটা লিস্ট করতেছি, বা 5 থেকে 7টা, মানে মোটামুটি একটা কিওয়ার্ডের লিস্ট করতেছি। এই লিস্টটা করার পর আমি ওই কিওয়ার্ডগুলোর মধ্যে আবার সিমিলারিটি খোঁজার চেষ্টা করতেছি। যেরকম আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমার ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স, আমি যেটা বললাম যে আমি এটা নিয়ে করতেছিলাম, সেই ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। একটা হলো ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার, একটা হলো কেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার, তারপরে হলো ওয়েস্ট ওয়াটারের হেভি মেটাল অ্যানালাইসিস, বা রিভার বা সারফেস ওয়াটারের হেভি মেটাল অ্যানালাইসিস, বা আমি যদি বলি যে ওইটার পলিউশন ইন্ডেক্স, ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স, তারপরে হলো ওটা কি ধরনের হেলথ হ্যাজার্ড করতেছে। সো এই যে জিনিসগুলা, এইটার আমি একটা লিস্ট তৈরি করব। এই লিস্টটা হলো আমার যে ইন্টারেস্টেড আমি যে ফিল্ডে, সেই ফিল্ডের টোটাল একটা লিস্ট থাকবে। এই লিস্টটা নিয়ে আমি সামনে আগাবো এবং এর ভেতর থেকে আমি সিমিলারিটি খুঁজবো। যদি দেখি যে কোনোটা সিমিলারিটি নাই, যেরকম ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সে কখনো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে সিমিলারিটি থাকবে না, সো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটাকে আমি বাইরে বের করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে আমার যেটা সিমিলার সেটাকে আমি এক জায়গাতে করে সুন্দর মতো সর্ট করতেছি। তারপর আমি যেটা করতেছি সেটা হলো কিছু ওয়ার্ড যেগুলো আমার সবসময় কাজে দেয়, যেরকম হেলথ হ্যাজার্ড, এটা আজও কাজে দিচ্ছে, এটা 90s-এও কাজে দিছে, এটা 2000s-এও কাজে দিবে, এবং এটা 2050-তেও কাজে দিবে। কারণ আমাদের সবসময় আমরা যে কাজই করি না কেন সেখানে আমাদেরকে এইটা চিন্তা করতে হয় যে এটা আমার ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি করবে কিনা, বা এটা আমার হলো হিউম্যান হেলথে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, বা এটা আমার গ্রিন হাউস ইফেক্ট করতেছে কিনা, বা এটা ক্লাইমেটিক ইফেক্ট ফেলতেছে কিনা, বা এটা আমার কোনো ধরনের পলিউশন করতেছে কিনা, বা এখন যেটা এসডিজি গোল যেটা আমরা বলি 17টা গোল আছে, এটা 17টা গোলের সাথে যাচ্ছে কিনা। সো এই যে জিনিসগুলো আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো এই জিনিসটাও আমাদের কিওয়ার্ডের ভেতর আমি ইনক্লুড করতেছি। তারপর যেটা করতেছি সেটাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে আগাচ্ছি। এখন ইনোভেটিভ আইডিয়াটা কি, যেরকম আমি যদি এনভায়রনমেন্টের এখন যে পেপারেই যাই না কেন সেই পেপারেই তারা জিও স্পেশাল অ্যানালাইসিস করতেছে, রিমোট সেন্সিং নিয়ে কাজ করতেছে, তারপরে গুগল আর্থ ইঞ্জিন নিয়ে কাজ করতেছে, জিআইএস প্রো এগুলো নিয়ে কাজ করতেছে। সো আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে এই ধরনের ইনোভেটিভ কোনো জিনিস এইটাতে অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য যদি আমাকে নতুন সফটওয়্যার শিখতে হয়, ইটস ফাইন, আমি প্রতিদিন 30 মিনিট করে দিয়ে নতুন সফটওয়্যার শিখতেছি। যেরকম আমি ArcGIS পারি না বা ArcGIS প্রো পারি না, আমি রিসেন্টলি একটা ArcGIS প্রোতে এনরোল করছি এবং সেটা আমি শিখতেছি, কারণ ওইটা আমার লাগবে। আমি যে পেপারেই হাত দেই না কেন এনভায়রনমেন্টের, ArcGIS প্রোটা আমার লাগবে। সো এই ইনোভেটিভ আইডিয়াগুলো আমার পেপারে ইনক্লুড করতে হবে, এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। সো ওইটাও আমি কিওয়ার্ডের ভেতর রাখতেছি, যে ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি না। যেরকম এখন পাইথন প্রোগ্রাম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং অনেক ইম্পর্টেন্ট। সো এইগুলোকেও আমি আমার যে পেপার কিওয়ার্ড রিসার্চ করতেছি তার ভেতর রাখতেছি। অ্যান্ড ফাইনালি সেটা হলো সব যখন হয়ে যাবে, প্রতিটা কিওয়ার্ডের আন্ডারে 2 থেকে 3টা বা 4টা পেপার আমি নামায়ে ওই পেপারগুলা আমি থরলি পড়বো, মানে পুরো পেপারটা আমি পড়বো, নট এআই। এই জায়গাতেও আমরা ভুল করি, সেটা হলো সরাসরি এআইকে দিয়ে বলি যে এটার আমার সামারি দাও। যেটা হয় সেটা হলো আমি যদি একটা পেপার ফুল না পড়ি তখন আমি আসলে নিজের আইডিয়াগুলো মাথায় খেলাইতে পারবো না, বা আমি ব্রেনস্টর্মটা করতে পারবো না। সো ওই জায়গাতেও আমি এআই ইউজ করতেছি না, আমি যেটা করতেছি ফুল পেপার নামাচ্ছি, আমি লিটারেচার রিভিউ জাস্ট চোখ বুলায়ে যাচ্ছি, আমি মেথোডোলজিটা অনেক ভালো মতো পড়তেছি, অ্যান্ড আমি কোন টেবিল তারা ইউজ করতেছে এই জিনিসগুলো অনেক ভালো মতো দেখতেছি, অ্যান্ড ফাইনালি আমি কোন রেজাল্টটাকে তারা হাইলাইট করতেছে এই জিনিসটা নোট ডাউন করে রাখতেছি। সো এইভাবে আমি আমার কিওয়ার্ড রিসার্চ করতেছি। সো আমার কিওয়ার্ড এখনও ফিক্স হয়নি, আমি এখনও রিসার্চ করতেছি, আজকে কেবল ডে 2। আই হোপ আমার আরও কয়েকদিন লাগবে সময়, এবং তার ভিতর থেকে আমরা একটা টপিক সিলেক্ট করে ফেলবো। আগামীকালকে আমি কী নিয়ে কথা বলবো আমি এখনও জানি না, হয়তো আমি কোনো কিছু সিলেক্ট করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতেছি সেটা নিয়ে গল্প করবো আপনাদের সাথে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কারো যদি আমার এইখানে যে লেখাগুলো আমি লিখছি এই জিনিসটা দরকার হয়, তারা আমাকে সরাসরি ডিএম করতে পারেন বা কমেন্টে ডিএম লিখতে পারেন। আমি আমার যে প্ল্যানটা নিয়ে আগাচ্ছি সেই প্ল্যানটা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।